ভারতীয় মহিলা দল হোক বা পুরুষ দল, দুই দলেরই খেলা এখন অনেক দূরে, মানে সেপ্টেম্বরের আগে দূর দূর পর্যন্ত কোনো খেলা নেই আমাদের পুরুষ এবং মহিলা দুই দলেরই। তো কালকে আমাদের টিম ইন্ডিয়ার তরফ থেকে লেটেস্ট মহিলাদের যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, যেটা বাংলাদেশের হওয়ার কথা ছিল, সেটা বর্তমানে ইউএই শিফট হয়ে গেছে। তো তার যে স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে, সেখানে 15 জনের সদস্য নিয়ে আমাদের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে এবং আমাদের টিমের ক্যাপ্টেনশিপ করবে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং আমাদের ভাইস ক্যাপ্টেন থাকবে স্মৃতি মান্ধানা। পরবর্তীতে শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, পূজা ভাস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল এবং সজীবন সঞ্জনা। এই 15 জনের স্কোয়াড এই 15 জনকে নিয়ে আমাদের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে এবং এখানে টিমের কোনো চেঞ্জ নেই। যেরকম টিম আমাদের নর্মাল কোনো সিরিজে থেকে সেরকম সেম টিমেই রয়েছে এবং সাম্প্রতিক আমাদের টিমের সাথে যেটা হয়েছে, এশিয়া কাপে আমরা ফাইনালে গিয়ে হেরে যাই, তার আগে একটা ম্যাচও আমরা হারি না। তো এরকম পারফরমেন্স আমরা চাই না। তার আগে অস্ট্রেলিয়ার সাথে আমরা ফাইনাল হেরেছি। তো সত্যি কথা বলতে এরকম ম্যাচ আমরা দেখতে চাই না, যেখানে আমরা ফাইনালে গিয়ে হেরে যাই। এটা বড় খারাপ লাগে। আমাদের টিম পুরো টুর্নামেন্ট বা পুরো সিজন জুড়ে ভালো পারফরমেন্স দিচ্ছে, অর্থাৎ শেষের একটা ম্যাচ যদি আমরা খারাপ পারফরমেন্স দিই, সেটা খারাপ লাগে। কিন্তু আমরা বলতেও কিছু পারবো না, কারণ বাকি যে সমস্ত ম্যাচ ছিল বা বাকি যে সমস্ত সিরিজ ছিল, সেখানে আমাদের টিম ভালো পারফরমেন্স দিচ্ছে। তাদের ফাইনালে গিয়েই কী হয়ে যায়, আমাদের পুরুষ দলেরও সেম পারফরমেন্স থাকে। তো পরবর্তীতে বিসিসিআই এবং আইসিসি থেকে একই খবর, আমাদের বিসিসিআইয়ের অনারি সেক্রেটারি জয় শাহ বা সম্মানীয় আমাদের যে সেক্রেটারি হয়, তো সেটাই অনারি সেক্রেটারি জয় শাহ লেটেস্ট আইসিসির চেয়ারপারসন হয়েছে এবং সে তার কার্যভার 1 ডিসেম্বর 2024 থেকে সামলাবে এবং এটা পুরো সিলমোহর পড়ে গেছে যে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসাবে জয় শাহকে নির্বাচিত করা হয়েছে এবং সে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এটা আমাদের বিসিসিআইয়ের তরফ থেকে একটা ভালো খবর এবং তার যে নতুন কার্যভার সে সামলাবে 1 ডিসেম্বর থেকে। তারপরে তার সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনও পর্যন্ত সেম খবরই আছে। পরবর্তীতে WTCর যে লেটেস্ট পয়েন্ট টেবিল রিলিজ করেছে আইসিসি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি টিম ইন্ডিয়া 68.52 পয়েন্ট নিয়ে নাম্বার 1-এ রয়েছে। অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়া 68.52 পয়েন্ট নিয়ে নাম্বার 1, অস্ট্রেলিয়া 62.50 পয়েন্ট নিয়ে নাম্বার 2 এবং নিউজিল্যান্ড 50.00 পয়েন্ট নিয়ে নাম্বার 3। 4 নম্বরে রয়েছে ইংল্যান্ড 41.07 পয়েন্ট নিয়ে। 5 নম্বরে শ্রীলঙ্কা 40.00, 6 সাউথ আফ্রিকা 38.89, 7 নম্বরে রয়েছে বাংলাদেশ 35.00, 8 রয়েছে পাকিস্তান 22.22 এবং 9 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ 18.52 পয়েন্টে। অর্থাৎ সবচেয়ে শেষে রয়েছে 9 নম্বর এবং 8 নম্বরে রয়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদের ইচ্ছে ছিল তার এবছর WTCর ফাইনাল খেলার এবং সে এখন বর্তমানে 8 নম্বর পজিশনে রয়েছে, যেখান থেকে তাকে যদি ফাইনাল খেলতে হয় টিম ইন্ডিয়াকেও টপকাতে হবে, যেটা 68.52 পয়েন্ট নিয়ে পড়ে রয়েছে। এবং সাম্প্রতিক বা সামনাসামনি আমাদের বর্ডার গাভাস্কার ট্রফি আসছে বা BGT এবং BGTতে আমাদের পুরো পাক্কাপাকি কনফার্ম হয়ে যাবে যে কোন দুটো টিম ফাইনাল খেলতে চলেছে। অর্থাৎ এখনও পর্যন্ত যা স্কোর কার্ড রয়েছে যে পয়েন্ট টেবিল রয়েছে, তাতে করে টিম ইন্ডিয়া নাম্বার 1 এবং অস্ট্রেলিয়া 2। যদি BGTতে কোনো ইনসিডেন্ট হয়ে যায় আমাদের সাথে, তাহলে অস্ট্রেলিয়া 1 নম্বর যাওয়ার চান্স আছে। 5টায় যদি আমাদেরকে গোহারান হারাতে পারে তাহলে আছে, নইলে কিন্তু টিম ইন্ডিয়া নাম্বার 1-এ রয়ে যাবে। তো পরবর্তীতে আরও একটা খবর আছে, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ আজ কিছুক্ষণ আগেই জাস্ট শেষ হয়েছে। DLS মেথডে খেলা হয়েছে, 13 ওভারের খেলা এবং ক্লিন সুইপ করে দিয়েছে ক্লিন সুইপ করেছে সাউথ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ 3-0 ব্যবধানে সাউথ আফ্রিকায় হারিয়েছে। হোয়াইট ওয়াশ বা ক্লিন সুইপ বা আরও যদি কিছু কথা থাকে তো সেটা বলা যেতে পারে। তো আজকের ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 108 রান করে 4 উইকেট হারিয়ে 13 ওভারের যেহেতু খেলা ছিল, তারা 13 ওভারেই খেলে। তো সাউথ আফ্রিকার তরফ থেকে ট্রিস্টান স্টাম্পস 40 রান করে এবং রায়ান রিকেলটন 27 এবং এইডেন মার্ক্রাম 20 রান করে। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে রোমারিও শেফার্ড 14 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়, সাথে সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচেরও ট্রফি নিয়ে নেয়। আকিল হোসেন 11 রান দিয়ে 1 উইকেট এবং ম্যাথিউ ফর্ড 28 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে টার্গেট তো ছিল 109 রানের। ওয়েস্ট ইন্ডিজ সেটা চেস করতে সময় পেয়েছিল 13 ওভারে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ না 13 ওভার খেলেছে না 108 রান করেছে। ওয়েস্ট ইন্ডিজ 116 রান করে 2 উইকেট হারিয়ে 9.2 ওভারে ম্যাচ জিতে যায়। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সাইহোপ 42 রানে নট আউট থাকে, সাথে সাথে প্লেয়ার অফ দ্য সিরিজ বলে অ্যানাউন্স হয়। নিকোলাস পুরান 35 এবং সিমরন হিটমায়ার 31 রান দিয়ে নট আউট থাকে, অর্থাৎ 31 রান নিয়ে নট আউট থাকে। ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আমরা যে পারফরমেন্স আশা করিনি,
বা যে পারফরমেন্স আমরা আশা করতেও পারিনি সেরকমই পারফরমেন্স দিয়েছে। আজকের ম্যাচে সবচেয়ে ভালো ইনিংস ছিল, যে এটা ম্যাচ না হাইলাইট ছিল, নিকোলাস পুরান 13 বলে 25 রান, 13 বলে 35 রান এরকমই চলছে। 13 বলে 35 রান করে নিকোলাস পুরান। এবং আজকের ম্যাচটা অবশ্যই দেখা উচিত ছিল, কারণ এটা হাইলাইট যে সময় হয় সেই সময় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে নিয়েছে। এবং সাউথ আফ্রিকা এতটাও খারাপ টিম না যে সাউথ আফ্রিকার সাথে এরকম ব্যবহার করে সাউথ আফ্রিকা চুপচাপ থাকে। হয়তো সাউথ আফ্রিকান টিমে গড়বড় চলছে, কারণ এখানে আমরা কুইন্টন ডিকককে দেখতে পাইনি এবং হেনরি ক্লাসেনের যে একটা আগুন ঝরানো ইনিংস থাকে সেই ইনিংসটাও আমরা মিস করেছি। তো